Mango Paints, color of joy. এ হাফু আমি আর নাম মনে নেই আমি হ্যাঁ নাম আছে ইয়ামাল কি ইয়ামাল না না ওনাকে দেখি মনে হইতেছে উনি যে ইয়ামাল তো উনি এমন কোন ইয়ামাল যে ওনাকে চিনতে হবে কে উনি হাফু আমি মনে হয় ইয়ামালের চেনেন না আমি কো কাম করেন আমার মোবাইলে গুগল ম্যাপে সার্চ করেন ইয়ামাল লেখা হেলি আপনি বুঝতে পারবেন যে ইয়ামালটা আসলে কি আমরা যদি আমাদের পর্যায় থেকে একটু চেষ্টা করি তাতে দোষের কি কি কও অবশ্যই আচ্ছা এই সিস্টেম করলে কি ট্রফিটা আইবো 100% নাইলে খয়রাতে দিলে কান দৌড়বে আপনি যে পরিমাণ ঋণ হইছেন আপনার বোর্ড জিনিসপত্র বেচছেন সবকিছু মিলিয়ে আপনার টাকাটা উঠান লাগবে না ভাই না ঠিক আছে এই আমার কাছে একটা প্রশ্ন জাগছে এখন সিস্টেম কিন্তু যেটা কইছো এটা ফাইনাল এটাই করণ লাগবো হ্যাট্রিক কিন্তু এবার আমি করবাম এটা কিন্তু মিস করেন যেত না করেন করেন এইবারে হ্যাটট্রিকটা আপনিই করেন আমি তো হ্যাটট্রিক করিয়ে জীবনে অনেক গোল্ডেন বুট আছে এইবারেটা না হয় আপনিই নেন ঠিক আছে আচ্ছা একটা প্রশ্ন এই তুমি কি সারা জীবন এই পেয়েছি তো এটা কেমন কথা বলেন আপনি যেন যেতেন এইটা নিশ্চিত করার জন্য আমরা শিওর শট খেলতে চাই এ কারণে এই পথ অবলম্বন করতে তাছাড়া আমার তো খেলার একটা নৈপুণ্যতা আছেই সেটা না থাকলে কি আমি প্লেয়ার হইতে পারি আপনি তো আমাকে বুঝতে পারেন না এখনো আমি কিন্তু আন্তঃমহাদেশীয় ইন্টারন্যাশনাল ডোমেস্টিক প্লেয়ার ইয়ামালের লগেও মিল আছে তোমার ফেলের লগেও মিল আছে গায়ের কালার মিলে ঠিক আছে যাও তাহলে অন প্র্যাকটিস যাও যাও দেখাই না প্র্যাকটিস করো অত অত ওর ফেলের নজর দিও না এটা দিলি তো যাও যাও আলাই দিব যে আমাকে চোখের ভাষা শৈল জোর দেন না যে শৈলের যত্ন নেন যে সুন্দর আসবেন জিতছি কনফার্ম শালা সিটারের দল ইন্টারন্যাশনাল সিটার আমার টিম হিসেবে আইছে জিতবো মনে হয় কিন্তু জিততে হলো এই সিটারের কথা করে ঠেয়া দিতাম না আমি কোন চালাক কিরে বাবা বিশ্বকাপের আজকে একটা ইম্পর্টেন্ট খেলা চলছে তুই সেটা দেখতে না গিয়ে বই পড়ছিস বড় স্ক্রিনে খেলা দেখাচ্ছে যা না হলে টিভি ছেড়ে দেখ আমার খেলাধুলা দেখার কোনো ইচ্ছা নাই মা আমার ভালো লাগে না আমার পড়া আছে তোমার ইচ্ছা হলে তুমি টিভিতে গিয়ে খেলা দেখো যাও বুঝতে পেরেছি তুই আমার উপর রাগ করেছিস না না রাগ করবো কেন মা শোন তোকে মন মরা দেখলে না আমার ভীষণ খারাপ লাগে তুই আমার পৃথিবী তুই আমার সব তোর আনন্দ হাসি কান্না আমাকে টাচ করে তোকে আনন্দিত দেখলেই আমার জীবনটা সার্থক মনে হয় আমি ঠিক আছে মা আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করো না তাহলে যা ক্লাবের মাঠে খেলা দেখে আয় মা এই খেলা নিয়ে এত বাড়াবাড়ি কেন করছো আমি তোমাকে বারবার বলছি না আমার এখন কোনো ইন্টারেস্ট নেই এই খেলার প্রতি আমার এখন পড়া আছে পড়তে হবে খেলার দিকে এত মনোযোগ দিলে আমি পড়ার দিকে মনোযোগ দিব কিভাবে খুব ভালো বলেছিস আচ্ছা শোন তুই না বলছিলি যে একটা বাংলাদেশ টিম নামাবি সেখানে টাকা পার্টিসিপেট করতে হবে আচ্ছা ঠিক আছে তুই বল কত টাকা লাগবে আমি যতটা পারি পার্টিসিপেট করব মা সংসার চালাতেই তো তুমি হিমশিম খাও তার উপর আমার পড়ালেখার খরচ আমি জেনে শুনে তোমার কষ্টের টাকা নষ্ট করতে চাই না মা ঠিক আছে তুই যখন বুঝতে পেরেছিস আমি তাতেই খুশি তবে কষ্ট করে অর্জন করে খরচ করাটাও কিন্তু আনন্দের শোন পেটের ক্ষুধা নিবারণ করে খাবার আর মনের ক্ষুধা নিবারণ করে আনন্দ বুঝতে পেরেছিস আর এই আনন্দ পেতে গেলে কিছু খরচ করতে হয় কত টাকা লাগবে তুই বল ফিক্সড কোনো অ্যামাউন্ট নাই মা তুমি দিও যা পারো কালকে দিলে চলবে ওকে আমি কালকে দিয়ে দিব আমার যতটুকু সাধ্য আছে ঠিক আছে থ্যাংক ইউ আর তোরা যদি জিতিস তাহলে কিন্তু আমি রান্না করে খাওয়াবো মানে তুমি আমাদের প্লেয়ার সবাইকে রান্না করে খাও হ্যাঁ আর বাজারটা কিন্তু তুই করবি বললাম ঠিক আছে তাহলে এটা ওদেরকে বলতে হবে তাহলে একটু মোটিভেটেড হবে তুই বাজার করতে পারবি জীবনে করেছিস বাজার করবো এখন এটা একটা খুশির দিন আমি করবো বাজার শিখলাম শিখতে তো হবে তাই না হ্যাঁ অবশ্যই শিখতে হবে আপা ওই যে টাকলা আইতাছে টাকলা
এই আহা কিরম আছুন? আমি তো ভালো। শুনলাম আপনি নাকি ব্রাজিলকে হারানোর জন্য বাহিনী নিয়ে এসছেন। আপনি কি ভাবেন আপনারা জিততে পারবেন? কিভাবে জিতবেন? আপনার এই টাক মাথা দিয়ে টাকটা ফেটে যাবে না? আচ্ছা আবা আমি না পারি মনে করেন আমার টাক ফাইটে অসুবিধা কিতা আমার একটা মাল বাহিনী আছে না হেরা ঠিক পারবো ওই যে ও ইয়ামা Yes. গ্রুপ হারাইতে পারবে ব্রাজিল আপনার মনে হয়? ও মায়া পারতাম না কিয়া এটা শুনুন এই ফারার বিশ্বকাপের মধ্যে ব্রাজিল আর আর্জেন্টিনার আড়াইয়া 1998 সাল আর 2018 সালের মতো ফ্রান্স এইবারও চ্যাম্পিয়ন হইব এই যে আপনার বউ আপনার যে এত বদদোয়া দেয়, উঠতে বসতে বদদোয়া দেয়, সারাক্ষণ বদদোয়া দেয়, আপনার কি মনে হয় বউয়ের বদদোয়া নিয়ে আপনার টিম ব্রাজিলকে হারায় কাপ নিয়ে যাবে? আচ্ছা আফা একটা কথা শুনছেন না গ্রাম প্রচলিত আছে ফইনের দোয়ায় গরু মরে না আমার বউয়ের এটা বদদোয়া কাম হইতো না আমি ইনশাল্লাহ সেই আত্মবিশ্বাস আছে জিতবামই আর আমার যে ফ্রান্স আছে আমার ফ্রান্স আইনের ব্রাজিল আর হেইলার আর্জেন্টিনারে আড়াই একেবারে হুত্তাই আলবো তা কয়টা গোল দিবেন? এর আগে তো মনে হন যে ব্রাজিল মজা হইয়া 7টা খাইছে আজগো তো খাইতাম না 3টা বাড়াই দিতাম 10টা দিবেন যখন 10টা দিবেন কেন? 3টা বাড়াবেন কেন? 5টা বাড়ায় 1 ডজন করে দেন না। আইনে চাইতেছুন যাবেন দিলাম না নাই 1 ডজনই দাম 12টা গোল দেব গাইনারে যাই মনটা তো চাইতেছে আপনার জিহ্বাটা টাইনা ছিঁড়ে ফেলি, কিন্তু ওই কাজ আপনার বউ আপনার জন্য করে দিবে। আপনার কিভাবে মনে হয় যে ব্রাজিলকে ছাড়াই আপনারা জিতবেন? হ্যাঁ, দেখেন নাই খেলায় যদি ওই দিন রেফারি আর্জেন্টিনার সাপোর্টে না থাকতো তাইলে তো মিনিমাম 7টা না 8টা গোল তো ব্রাজিল আর্জেন্টিনারে দিতই দিত। হ্যাঁ এটা খালি কইলেই হইব আমনে কইতেছেন যে রেফারি 2 নম্বরে রেফারি তো আইনারে বাঁচাইবার চেষ্টা করছে তারপরে পারছে না দেখে আরো খারাপ অবস্থা আর বেশি খারাপ অবস্থা হইতো এটা বিশ্বাস হয় না আমার কথা বিশ্বাস না হলে আপনি মনে করেন হইলে যাইবেন টেম্পো স্ট্যান্ডকে টেম্পো ড্রাইভারে জিগাইবেন রিক্সাওয়ালার টান জিগাইবেন মুদির দোকানও জিগাইবেন আনাছে কানাছে অলিতে গলিতে সেরান চেরান বেটান বুড়া বুড়ি বেহেরে জিগাইয়া তারপরে এই কথাটা কইবেন রেফারি আইনারের পক্ষে কাটছে কাম হইছে না এই টাকলা ভাই শুনেন, রেফারি আমাকে সবার আগে লাল কার্ড দিয়ে বাইর করে দিস। রেফারি কেমনে আমার সাপোর্টে আসে আর আমি কেন যাব কথা শুনতে মানুষের কাছে? কই কেউ তো এসে আমাকে বলে নাই, আপনাদের কানে দেয় কারণ আপনি তো বউয়ের স্বর্ণ গয়না বিক্রি করে মনে করেন টিম বানাইতেছেন, কয়দিন পর না জানি কি কি বিক্রি করবেন। ফাইজলামি কথাবার্তা চল রে, এর সাথে বইসা আলাপ করে লাভ নেই। আমরা কিন্তু সুন্দর আছো আমি জানি হে আমার জিবরা সিরালবো জিবরা কি তো সিরো না তো সোজা যে জিনিস লইয়া বেড়াইতেছি এই যে এটা আমরা রিয়া মালানের দিয়ে দিব খেলবেন কি তা কাজু এই সময় পাইতেন না খেলার ভালো নাই মনে হয় বসল তাও কইছে ওয়া আমার আসলে একটু বন্ধা আমার কাছে আছে ও বাবু কি জিনিস এটা বাবা গো লাগাই দিলাম বাবু Rainbow Paints, color of joy.
বাপ্পি ভাই, হোয়াট ইজ দিস বাপ্পি ভাই? আচ্ছা সমস্যা নাই, আমরা গোলকিপার ছাড়া খেলবো। তোরা খেলা আমি আঁকতেছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে ফোন করছেন উইশ করার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দোয়া করবেন, দোয়া করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, যেন নেক্সট ম্যাচ কি ফাইনালও জিতি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দাঁড়া 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 দাঁড়া, ম্যারাডোনা হোসেন মেসির বাপ ফোন দিচ্ছে, ফোনটা ধরে নি। দাঁড়া। হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম। কই আপনি? আপনি আজকে মাঠে আসলেন না কেন? আমরা জিতছি খবরটা পাইছেন? ও, আপনি অফিসের কাছে ঢাকার বাইরে নাকি? আমরা জিতছি, শুনছেন তো? আল্লাহ আঙ্কেল, এখন ম্যারাডোনা হোসেন মেসির কি হবে রে? কি আঙ্কেল? জি জি আঙ্কেল, না না, ওই যে খেলার মাঠে আসলে ওদের একটু চুলকানির কি একটা রোগ হয়ে গেল, বুঝলাম না। তারপর ওরা গোল না দিয়ে মাঠ ছাড়ে নাই আঙ্কেল। জি জি আঙ্কেল, দোয়া করেন, আমরা ইনশাল্লাহ কাপটাও নিয়ে যাবো। নিব না রে? শুনছেন আঙ্কেল? এরকম ভাবে বল বানায় রাখতে হবে। রাখি আঙ্কেল, আসসালামু আলাইকুম। জিতছে কে রে? জিতছে কে রে? জিতছে কে রে? আসসালামু আলাইকুম দাদা। জি 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 জি, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, আপনি উইশ করছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি যে আমার ছেলেপেলেগুলারে নিয়ে এখন একটু খাইতে যাব। এই তো জিতলো, শুনছেন তো? আরে কিসের কোনো আর্জেন্টিনা ফিনা চলবে না, এখন শুধু ব্রাজিল, আর কোনো কথা নাই। দেখছেন তো, যদি চুলকানিটা না হইতো কমপক্ষে 10টা তো দিতি না রে? দিত। জি 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 জি, দোয়া রেখেন আমার উপরে। জি 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 জি, পাঠান। জি জি, থ্যাংক ইউ। সরি, একটু সবার সাথে একটু ফোন ছাড়তে হয়। বল। ঘটনা হচ্ছে আমরা আজকে জিতলাম, খুব বুঝেন নাই, পরের ম্যাচটা কিন্তু আমরা জিতলাম। তো পোলাবেন মনে করেন যে এত কিছু যে করতেছে, আমরা স্পেশাল কোনো পুরুষের দিবেন না নাকি? অবশ্যই। এই যে তোরা যে আজকে মাঠে খেললি, এই যে তোরা এত পরিশ্রম করলি, কিন্তু যদি আজকে এই বাথরুম টু মাঠ টু বাথরুম না হইতো, তাইলে একটা ঝামেলায় পড়ে যেতাম। গোলটাও যখন তোরা দিছিস,
তখনও কিন্তু গোলকিপার এখন স্টিভ হয়ে দাঁড়াচ্ছিল, মনে হয় সে চাপ পাইছে রে। কিন্তু ভালো খেলছিস, এখনো তোরা মাঠ ছাড়স নাই, গোল না দিয়ে ভালো করছিস। আমি সবার অ্যাকাউন্টে 10,000 করে পার পার্সন পাঠিয়ে দিতেছি, খুশি? আচ্ছা আবার আপনার লগে একটু গোপন কথা আছে, তোরা যা যাইতে কোনো করে। তো যা দেখি ক্যাপ্টেন কি করবো, যা। এই তখন সবাই পাঠিয়ে দিতেছি, থ্যাংক ইউ। হ্যাঁ পাঠিয়ে দিতেছি, সবাই চেক করিস। ভালো খেলছে বলা পাই না। হ্যাঁ আপা, বল। আপনিও জানেন আমিও জানি আজকে যে আমরা কেমনে দিচ্ছি। একমাত্র খেলা কিন্তু খেলছে জামাল গোড়ায়, বুঝছেন না? হ্যাঁ, কিন্তু যে আমগরে সবচেয়ে বেশি হেল্প করছে টাকলার বউ, হ্যাঁ তো কিছু না কিছু একটা ধ্যান দরকার আছে না? অবশ্যই এইরকম একটা আইডিয়া যদি সে না দিত, তার নিজের জামাই চিন্তা কর, গোলটা দেওয়ার সময় মনে হয়েছে কি তার মনে হয় হুট করে একটা চাপ দিছে, এই জন্য শেষ মূর্তির মতো দাঁড়ায় ছিল, তোরা গোল দেওয়া জিততে গেছে। আমি কি কুম আপনার সর্বের কথা, আমি তো মনে করি মাঠের মধ্যে গোয়ের গন্ধ তাই চল একটু টাকনুর বাসায় যাই, চলো চলো, বাবির নিজের হাতে পুরস্কার দিব, মিষ্টি নিয়ে যাওয়া উচিত আছে। হ্যাঁ রে মাবুত, এই অষ্টমবার সেলাইন খাওয়াইতে আসি। সেলাইন খাইতে খাইতে তোমার অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে। আল্লাহ, এই 8বারের বার সেলাইনে খাইয়ে শরীরে হাওয়াই যেন একটু খারাইছে। বাপি ভাই, বাপি ভাই কই? এই যে বরিশাইলা বাহিনীরা এখানে না? এই কি এমন আপনারা আমার প্লেয়ারের জার্সিতে কি দিছেন, জোড়া চুলকাইতে চুলকাইতে মাঠে এরকম পাগল হয়ে গেল? কেমন আছেন নেইমার আপা? ভালো আছেন তো? একটা প্রশ্ন করি, আপনার কি বিবাহ সাথী হয়েছে? এই ও আমারে কি বলে, ওরা একটা চট করে মারতো। এই কাল্লা, তোর কি জিজ্ঞাসা আমার বোন রে? আমার বোনের বিয়ে হইলো, তোর কি ঝামেলা? আর না তোর কি ঝামেলা এটা ক। আপনারা কথা লইয়েন না, খেলা আছে তো। দুপুরের খাবারে কি আপনারা মিলাইছেন? আপনারা তো খেললে জিততে পারেন না, আপনারা তো ষড়যন্ত্র করিয়ে দিচ্ছেন। মোট খেলা 90 মিনিট, তার ভিতরে 40 মিনিট ছিলাম আমরা মাঠে, 50 মিনিট ছিলাম আমরা বাথরুমে। এই বাথরুম আর মাঠ যাওয়া আসার ভিতরে আপনারা 2-1 গোলে জিততে গেছেন। প্রশ্ন থাকতেই যায়, এই খাবারের ভিতরে এমন কি ছিল যা আমাদের ডায়রিয়া হওয়ার উপকরণ তৈরি করছে? সমস্ত কিছু উদ্ঘাটন না করিয়া আমরা ঢাকা ছাড়বো না। ব্রাজিলের সাথে আমরা আমার নতুন ভাবে খেলবো, আমরা বিজয়ের ইতিহাস রচনা করবো। এই তার ছিরা কি বলে বরিশাইলা খেত? হ্যাঁ ওই বেটা কার কি তুই জিজ্ঞাসা? হ্যাঁ, চিনস মানুষ কালো কথা কস। একটা চটকন আমার গালগুল ফাটায় ফেলবো বরিশাইলা। এই উল্টাপাল্টা কথা বলিস কেন? আমি কি খাওয়াইছি মানে? আমি কি খাওয়াইতে যাব? আমি জিজ্ঞেস করতে আসছি এখানে যে তোরা কি মিলাইছিস আমার জার্সিতে, যে আমার প্লেয়াররা ওই জার্সি পরার সাথে সাথে চুলকাইতে চুলকাইতে মাঠ থেকে একদম পাগল হয়ে গেল। আফু, আমি বিল করে কথা ঘুরাইবেন না। আমি আগে কয়েন যে মগো খাওয়ানোর লগে আমি কি মিশাইছেন? মগো ইনোসেন্ট প্লেয়ার গুলা এক্সের বাথরুমে যাইতে যাইতে শেষ হয়ে গেছে। আপু, আমি আর্জেন্টিনার লগে যেতে না পারিয়া মগো ইনোসেন্ট ফ্রান্সের প্লেয়ার গুলোর লগে যেতার লাগে অসৎ উপায় অবলম্বন করলেন। হের লগে আমি কি না কি খাওয়াইয়া আর কি করছেন? 8বার সেলেন খাওয়াইছি, এরপর তাজা হইছে। 8টা গেছে, আরো 2টা আছে টেবিলে, এই 2টাও খাওয়ানো লাগবে। একটা চড় মারবো ফাজিল মহিলা। এই আমি কি তোমাদেরকে চিনি? তোমাদেরকে আমি কখনো খাওয়াইছি দাওয়াত দিয়ে? এই তুই বলছ না কেন? খেলার মাঠে আমরা খেলতাছি বেটা, যখনই তো আবার ভরা শুরু করছি গোল, তখনই তোরা পলিটিক্স করে জাদুটনা করে আমগো গায়ের মধ্যে বিলে চিমটি দিয়ে চুলকে উড়ে দিত বেটা। এটার জবাব আগে দে। তোকে বরিশালে কি এইসব সিস্টেম চলে নাকি? খেলা না পারলে বুদ্ধি পাতে বাজে ভাবে দিতে কি জাদুটনা করছিস এটা এনে স্বীকার কর, আর নাহলে তগরে বরিশালা করে পিড়া সদরঘাটে মনে কর আরেকটা লঞ্চ ঘাট বানাবো। ক Rainbow Paints, color of joy.
আমার বউ আরে কি করবো আমার বউর দায়িত্ব তুই নিবি আমার অতীত ভবিষ্যৎ সব দায়িত্ব তোর না ফাদিলের বাদিল বদমাইশ কারে ফাজিল কোন কারে বদমাইশ কোন আপনি আমার পোলারে এমনি মারতেছেন আই মিয়া এই মরবেন না আপনি মরবেন না আপনি যদি মরেন আপনার বউরে দেখাশোনার জন্য একটা মানুষ লাগবে না লাগবে তো নাকি এই যে একটা কথা ভালো করে শুনে রাখুন এই আমি বাপ্পি যদি মরিয়াও যাই আমার বউরে ধরার ফলে কপর লয়ে যাই কুত্তা বিলাইয়ের কাছে আমার বউরে রেখে যেতাম না